একজন লিখেছেন, নানার মৃত্যুর পর তার জানাজায় অনেক মানুষ হাজির হয়েছিলেন। লোকে এখনো বলা বলি করে অমুকের জানাজায় ফেরেশতারাও পড়েছে। আমার জানার বিষয় হলো, কোনো মানুষের জানাজা কি ফেরেশতারা পড়ে? আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো, জানাজায় ফেরেশতারাও কখনো কখনো উপস্থিত হয়। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটি সূরা নাসাইতে বর্ণিত হয়েছে, সেই হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয়। হাদিসটি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো, তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহনে ঠিকই চড়লেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি, তিনি তখন বললেন, এই জানাজা বিপুল পরিমাণ ফেরেশতারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেশতায় পরিপূর্ণ ছিল, এই জন্য আমি বাহনে চড়তে চাইনি। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানাজায় ফেরেশতা উপস্থিত হতে পারে। মানুষের জানাজায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না। এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায়। অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা, আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজায় শামিল হতে পারেন। সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়েননি, অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন, তাহলে তাদের কি হবে? উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহ তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছেন, তিনি দেখতে পেয়েছেন, সেই জন্য তিনি বাহনে চড়েননি। অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয়, অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না। আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানা জানাজায় বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেশতাও থেকে থাকতে পারেন। ফেরেশতা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে। একটি হলো ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। ইসলামী আকীদা অনুযায়ী ফেরেশতারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন, সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন। আবার তারা বাতাসের সাথে মিশে যেতে পারেন, মানুষের চোখের আলোয় অদৃশ্য থাকতে পারেন জিনের মতো, যে তাদের উপস্থিতি মানুষ টের পাবেন না। অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন। দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নানা জানাজায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে, তারা সবাই সাধারণ মানুষ, কাকতালীয় ভাবে এটা হতে পারে। আবার আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন। আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন। বাকি এর কোনোটিকে আসলে হলফ করে বলা কঠিন যে এখানে ফেরেশতারাই জানাজা পড়েছে, এমনটি নিশ্চিত করে বলা মুশকিল। তবে জানাজায় মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এভাবে হাদিসে না আসলেও, তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, যেটি সূরা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লা আলাইহি উম্মাতুম মিনান নাস। কোন মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে, সে যুগে 100 মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল, কারণ 100 মানুষের সমাগমটাও একটা এলাকাতে, একটা জনপদে অনেক বড় বিষয় ছিল। তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়েশা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে, 100 মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে, তাদের সুপারিশ গ্রহণ করা হয়। তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে শামিল হলে কোনো ব্যক্তির, সেটি তার পক্ষে আল্লাহ তাআলার দরবারে যে সুপারিশ করা হয় সেটি কবুল হওয়ার লক্ষণ বা আলামত। এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে। তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না, আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি। এরপরে প্রশ্ন হলো, ওমরা পালনের উদ্দেশ্যে আমি একটা গরু লালন পালন করেছি, গত হাটে 1.5 লক্ষ টাকা বিক্রি করেছি। বর্তমানে সংসারে একটু অর্থনৈতিক সংকট চলছে, তাই ভাবছি এবার ওমরাতে না যে এই টাকা পারিবারিক কাজে ব্যবহার করব। ওমরার উদ্দেশ্যে পালিত গরুর টাকা কি পারিবারিক প্রয়োজন মেটাতে পারবো, নাকি এই টাকায় শুধু ওমরাই করতে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো, দর্শক, আপনি যেহেতু ওমরা করবার নিয়ত করেছেন কিন্তু আপনার জন্য ওমরা করা আবশ্যক নয়, বা ওমরা করার শপথ করেননি, বা ওমরা করার মানত করেননি, আমার এই কাজটা হলো আমি ওমরা করবো আল্লাহর উদ্দেশ্যে, এরকম বললে মানত হতো, অথবা আল্লাহর শপথ আমি ওমরা করবো এটা দিয়ে, সেটা করলে আপনার শপথ হতো। তো আপনি শপথ বা মানত যেহেতু করেননি, আপনি করেছেন নিয়ত, অর্থাৎ সংকল্প করেছেন যে এটা আমি করব। ভালো কাজের নিয়ত বা পরিকল্পনা, প্ল্যান, এটা মানুষ করতেই পারে। সেটি করার পর যদি তার ভিন্ন কিছু করতে হয়, তিনি নিরুপায় হন, অথবা তিনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যে তার সে ভালো কাজ করবার প্ল্যানটি তিনি পূরণ করতে পারলেন না, তাহলে তার ফলে তার গুনাহ হয় না এবং এর জন্য তার উপর কোনো কিছু বর্তায়ও না, কোনো কাফারা ইত্যাদি আসে না। যার ফলে আপনি এই গরুর বিক্রির টাকা দিয়ে আপনার সংসারের খুব প্রয়োজনীয় কোনো নিড থাকলে সেটা আপনি পূরণ করতে পারেন। আপনি যে ওমরা করতে পারলেন না, বরং সদিচ্ছা ছিল, নিশ্চয় আপনার দুঃখ বা আপনার কষ্ট লাগায় কাজ করছে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে আপনি সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু বিহি হাসানা ওয়া কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ তিনি ভালো কাজটি করতে পারলেন না, তাকে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সওয়াব দেওয়া হয়। অর্থাৎ প্ল্যান ছিল, প্রতিজ্ঞা ছিল, সংকল্প ছিল, বাট হয়ে ওঠেনি।
তাহলে সওয়াব তিনি পেয়ে যাবেন। সেই হিসাবে আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন বলে আশা করা যায় এবং আপনি নির্দ্বিধায় এটি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। যদি আপনি মানত করতেন তাহলে সে মানত পুরা করাটা আবশ্যক হতো, আর শপথ করলে সে শপথ পুরা করতে হতো, শপথ ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা দিতে হতো। কিন্তু এখন সেরকমটি কিছুই ঘটেনি, যার কারণে আপনি নির্দ্বিধায় এটিকে পারিবারিক কাজে ব্যবহার করতে পারেন।